আমরা কার্শিয়াংয়ের রাস্তা দিয়ে উঠছি, তো সেখানটায় একটা জায়গায় খাওয়ার জন্য দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করব। সারা রাত জার্নি করেছি, খাওয়া দাওয়া তো সেই রাত্রে সন্ধেবেলা খেয়েছিলাম 7:30টার দিকে, তারপরে এই বিস্কিট, চা, এইসবই, লাড্ডু, আর এখন একটু মোমো খাবো। পাহাড়ে এসেছি, মোমোটা দিয়েই স্টার্ট করলাম, দেখা যাক তারপরে কি কি খাই। আর খুব সুন্দর দৃশ্য। হ্যাঁ, টাওয়ালটা ভেতরে রেখে দিয়েছি। আর এখান থেকে না একটা ঝর্ণার আওয়াজ হচ্ছে, তো সামনেই ঝর্ণা, সামনেই ঝর্ণার, কিন্তু দেখা যাচ্ছে না, জঙ্গলে পুরো ঘেরা। খুব সুন্দর জায়গাটা, ভালো লাগছে। চলো ভেতরে গিয়ে বসি, মোমোটা খাই। মুখ চোখের অবস্থা খুবই খারাপ, কিছু করার নেই, মেকআপ টেকআপ পরে করব। এখন কোনোভাবে গিয়ে পৌঁছাতে পারলে বাঁচি। ছোট্টু, চলে এসো, এখানে একটা জায়গায় বসো। খুবই সুন্দর জায়গাটা, মনোরম ওয়েদার, আকাশটার অবস্থা এই পুরো মেঘ। আমাদের মোমোটা গরম গরম চলে এসেছে, এবার আমরা মোমোটা খেয়ে আস্তে আস্তে কার্শিয়াংয়ে দিয়ে উঠবো। দিয়ে দার্জিলিং কখন পৌঁছাবো তা তো জানি না, বেশ অনেকটাই ট্রাফিক আছে শুনছি। তো আগে আগে পুজো করে নিই ভালো করে। কতদিন পর এরকম গরম গরম সুস্বাদু মোমো খেলাম, দুর্দান্ত লাগছে। এই দিকে দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে বেরিয়ে পড়েছি রাস্তায়, আর মুষলধারে বৃষ্টি পাচ্ছি, মারাত্মক বৃষ্টি। আস্তে আস্তেই গাড়িটা চালিয়ে চালিয়েই যেতে হবে, কখন পৌঁছবো জানি না, কিন্তু এদিকে ভালোই বৃষ্টি হয়েছে। তারপর বৃষ্টি হওয়ার পরে পাহাড়ের যেরকম নিয়ম, পুরোটা কুয়াশা আচ্ছন্ন হয়ে যায় বা মেঘাচ্ছন্ন হয়ে যায়, কুয়াশা তো হয় না। গাড়ির ভিতরে আমরা প্রচণ্ড টায়ার্ড, প্রায় হয়ে গেল 20 ঘন্টা জার্নি, ভীষণ টায়ার্ড। আর এখন খুব চিন্তা হচ্ছে যে গাড়িটাকে পার্কিং করে, পার্কিংটায় পাবো কিনা পার্কিং, তারপর সেখান থেকে আবার দার্জিলিং ম্যালে যেতে হবে, সেখানে হোটেলটা পাবো কিনা, নানা রকম চিন্তা নিয়ে এগোচ্ছি আস্তে আস্তে। গুরুদেব আছেন সঙ্গে, আশা করি সব কিছু গুরুদেব সব কিছুর সমাধান করে দেবে। আর ওয়েদারটা এত সুন্দর যে কি বলবো। এখন 2টো বাজে দুপুর, গাড়ি পার্কিং করা হয়েছে ডিআরসিতে। আর এই যে ছোটু, আর আমাদের হোটেলটা আমি দেখাবো পরে। আমরা এখন খেতে যাচ্ছি ম্যাল, আর আমাদের সেখানেই পাশেই, আমি যখন ঢুকবো খেতে ফিরে খেয়ে দে, তখন তোমাদেরকে হোটেলটা দেখাবো। একদম ওখানেই আমরা থাকি, কোনো ঝামেলা নেই। আমাদের খুব ফেভারিট জায়গা, খুব সুন্দর। তবে আমাদের আসবো না এরকম আনসার্টেনিটি ছিল, সেই কারণে আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম রুমটা, যে রুমটা আমাদের জন্য অ্যালট করে রেখেছিল। তো সেটা আজকে সকালেই অন্য কাউকে দিয়ে দিয়েছে, আমরা আসবো না বুঝে। তো যাই হোক, একটা রুম পাওয়া গেছে, কালকে হয়তো চেঞ্জ করে দেবে। চলো পরে আবার দেখা হবে। চলো চলো চলো। আর ওয়েদারটা এইরকম। তো আমরা যেখানটায় আছি ম্যাল, আর আমরা ঠিক এইখানটায় গোল্ডেন টিপসের দোকানটা আছে, আউটলেটটা। আর এই সাইড দিয়ে হেঁটে গেলে এখানে একটা রেস্টুরেন্ট আছে, টিটোরিয়া, আশা করি সবাই চেনে। ঠিক টিটোরিয়ার পরেই জলি ইন, এইখানটায় আমরা থাকি। এই জলি ইন আমরা আছি। তো চলো ভেতরে প্রবেশ করি। ছোটু বসে আছে, ছোটুকে বসিয়ে রেখেছি, আমি চলে এসেছিলাম, তারপর ভুলে গেছিলাম দেখাতে। ওই ছোটু এখন বসে আছে, কর্তাবাবু তো নেই, কর্তাবাবু গিয়েছে ওষুধ আনতে।
ওগুলো সব কালেক্ট করে নেবে। আর আমি চাবিটা আনিনি কর্তাবাবুর কাছ থেকে, সেই জন্য হ্যাঁ সেই জন্য আমাদেরকে এখানটাই রিসেপশনের এখানটা বসতে হচ্ছে। এখন আপাতত বসেছি। আর কিনে এনেছি এই যে এইটা হচ্ছে ক্রিম রোল আছে, যেটা আমার ফেভারিট, আমার ছোটুর। আর এইটা আমি খাবো ভেবেছি, ঠিক আছে। ছোটু বলছে খাবে এইটা, এটা কিন্তু আমার জন্য স্পেশাল। এখন ওই রাত 8:30 মতন বাজে। আমরা লাঞ্চ করে এসে ঘুমিয়ে পড়েছিলাম হোটেলে। আর আগের দিন তো রাত জাগা, তার জন্য একদম ভালো করে রেস্ট নিয়ে নিচ্ছি। আর আগামীকাল সারাদিন ঘুরবো। আমি একটু কফি নিয়ে নিয়েছি, কফিটা খাচ্ছি। আর কর্তাবাবু পাশে ঘুমিয়ে গেছে। আমি ছোটুকে একটু ম্যাগি করে দিলাম। আর এই দেখো একটু সেলফি নেওয়ার চেষ্টা। আর রুমটা দেখো কি অবস্থা হয়েছে, চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রুমটা খুব সুন্দর। আমরা প্রত্যেকবারই এদের এই হোটেলটাতেই থাকি, খুব সুন্দর ব্যবস্থা। এই দেখো একটা ওয়ার্ড্রপ দিয়েছে, ওপাশে সাইড টেবিল দুদিকেই আছে। কর্তাবাবু ওপাশে ঘুমোচ্ছে, আর আমি আমার ব্ল্যাঙ্কেটটা রেখেছি, আমি আর ছোটু ওটার মধ্যে ঘুমোবো। আর এদিকে আমাদের ঘরের বেডশিটটাও পেতে দিয়েছি, ব্যাস আরাম করে এবার রাত্রেটা ঘুমোবো। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করো। আপাতত এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। খুব ভালো থাকো তোমরা, টাটা।